এখানে বলে রাখি ভাই, আমি আজকে যে আলোচনাটা করব এটা কোনো আক্রমণাত্মক আলোচনা না। আমি কাউকে আক্রমণ করতে এখানে আসি নাই। আমাদের এখানে আমাদের অনেক ভাই আছেন যারা ওই লোকের অনুসারী, যারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে থাকে, আমরা যাদেরকে কাদিয়ানী জামাত হিসেবে চিনি, তারাও আমাদের ভাই, কি বলেন? কিন্তু ভুল পথে আছে। কোন পথে আছে? ভুল পথে আছে। আমাদের দায়িত্ব আমাদের ওই ভাইদেরকে বুঝিয়ে সমঝিয়ে ইসলামের মধ্যে নিয়ে আসা। এটা কাদের দায়িত্ব? তাদের সাথে আমাদের শত্রুতা নাই, আমরা তাদের ভালো চাই। আমাদের আওয়াজ যে সমস্ত কাদিয়ানী ভাইরা শুনতেছেন তাদেরকেও বলতেছি, আমরা আপনাদের দুশমন না, আমরা আপনাদের দুশমন, আমরা আপনাদের বন্ধু, আমরা আপনাদের ভালো চাই। আমরা শুধু এই বিষয়টাই আপনাদেরকে আজকে আলোচনা করার জন্য এসেছি যে আপনাদের গুরুরা আপনাদেরকে স্বয়ং আপনাদেরকেই ধোঁকার মধ্যে রাখে। আপনাদের জামাতের এমন এমন মৌলিক কুফরি আকীদা আছে যেগুলো আপনাদের গুরুরা স্বয়ং আপনাদের থেকেই গোপন করার চেষ্টা করে, আপনাদের থেকেই লুকিয়ে রাখার চেষ্টা করে। কারণ ওই সমস্ত কুফরি আকীদা যদি আপনিও জেনে যান তাহলে আপনি তাদের মুখে থুতু মেরে আপনি ওই জামাত থেকে বের হয়ে যাবেন। এজন্য তাদের সাথে আমাদের কোনো শত্রুতা আছে? বরঞ্চ ইসলামের দুয়ার সর্বদা খোলা। তারা যদি ফিরে আসে আমরা তাদের সাথে বুকে বুক লাগাবো, ঠিক ঠিক না? এই জন্য ভাই আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না। যে সমস্ত কাদিয়ানী ভাইয়ের কানে আওয়াজ পৌঁছতেছে, আপনাদের কাছে অনুরোধ রইল ভাই, একটু ধৈর্য ধরে আপনি আলোচনাটা শোনেন। আপনাদেরকে কোনো হামলা করা হবে না ইনশাআল্লাহ, আলোচনার মধ্যে কোনো হামলা করা হবে না, কোনো উত্তেজনামূলক কোনো কথা বলা হবে না। আমরা চাই আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারেন, ঠিক ঠিক না? নাকি আমরা তাদের সাথে আমাদের শত্রুতা আছে? জায়গা জমি নিয়ে শত্রুতা আছে? মাল নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে শত্রুতা আছে? কোনো শত্রুতা নাই। তারা ভুল পথে আছে, আমরা চাই তারা সঠিক পথে কি আসো, ফিরে আসো। এই জন্যই আমাদের কাছে একটা আমানত আছে, এই আমানতটা মূলত তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এখানে আসা, ঠিক ঠিক না?